হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার। তো বুধবার আজকে কত তারিখ হয়েছে? 28শে মে। আর আমরা চলে এসেছি কালকে রাত্রে বলতে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কালকে। এসে কালকে তো ভিডিওটা শেষ করে দিলাম, কিছু দেখাইনি দেশ থেকে কি কি এনেছি। আর দেশের জিনিস তো যেবারেই যাই দেশ থেকে অনেক কিছু আনতে ইচ্ছে করে, কিন্তু কি করে আনবো? অনেক কিছুই অনেকে দিতে চায়, কিন্তু আমি নিয়ে আসতে পারিনি অনেক কিছু। তবু তার মধ্যে কতগুলো জিনিস দিয়েছে মল্লিকার মা আর বৌদি দিবে বলছিল অনেক কিছু, তো আমি মানা করে দিয়েছি। তো মল্লিকার মা জবরদস্তি এতগুলো জিনিস দিয়েছে, তো সেইগুলোই উঠিয়ে এনেছি তার মেয়েকে দিবে বলে। আর মেয়েকে বলতে গোপীনাথের জন্য পাঠিয়েছে, আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি পাঠালো মল্লিকার মা আর আমার বৌদি দিয়েছিল খেতে। সব জিনিস খাওয়া হয়ে গেছে, আর কিছু কিছু আছে। তো কি কি দিয়েছে সব ঢেলে নিয়েছি, সব রেখে দিয়েছি এখানে। আর তো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে। কিছু জিনিস ফ্রিজেও আছে, অর্ধেক পাউরুটি খাওয়া গেছে, অর্ধেক পাউরুটি আছে। তো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে। দেশে গেলেই এই অবস্থা, যত কিছু সব ভরে দিবে, তাই অর্ধেক জিনিস নিয়ে এসেছি, মন্দিরে রেখে চলে এসেছি। তো এই যে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর মল্লিকার বাপের ঘরে হচ্ছে যে কাঁচকলা হয়েছে, বিচে কলা হয়েছে, সেইগুলো এত দিয়েছে, তার অর্ধেক আমি মন্দিরে রেখে চলে এসেছি। তো আরও ছিল, সেই জন্য এই যে কাঁচকলা গাছে একদম টাটকা কাঁচকলা, তো এগুলো বেশ ভালো নরম আর খেতেও ভালো। তো এই কাঁচকলাগুলো দিয়েছে, বিচে কলা দিয়েছে, শসা, পটল আর লিচু, তারপরে আমগুড় আছে, আমগুড় আর তো আর বাদাম এই যে এগুলো হচ্ছে যে চাষে হয় মল্লিকার দিদি বাড়িতে, তো তারা দিয়েছে, মল্লিকার মা এটা দিয়েছে। আর এইখানেও আছে গুড়ের আমগুড়, আরও দিয়েছিল, আমি অর্ধেক কমিয়ে রেখে চলে এসেছি, অর্ধেকের বেশি মানে রেখে এসেছি, তাকে দিয়ে দিচ্ছি ঘুরে। আর এইটা চিনির আমগুড়। তো এইগুলো দিয়েছে, আরও দিয়েছিল কিছু আনিনি। আর বৌদি দিয়েছে টোস্ট, চিড়ে ভাজা, চানাচুর, জোয়ান। এগুলো দেশের জোয়ান খুব ভালো লাগে, দুটো ডাব্বা। আর বাকি আর কি দিয়েছে? মিষ্টি, ফ্রিজে আছে মিষ্টি। আর মল্লিকার মা সুজনি শাক দিয়েছে। মল্লিকা শাকগুলো বাঁচছে, এখন একটু লাল লাল হয়ে গেছে। সুজনি শাক থাকতে চায়নি, তবু দিয়েছে, বলে না গোপীনাথের জন্য দিই। তো আর পাউরুটি আনা হয়েছিল 10টা, আজকে হয়ে গেল সকালে টিফিন 5টা, আর আছে 5টা। তো আমার ছেলে মেয়ে অনেক করে বলেছিল, তুমি দেশে পাউরুটি, মাখন পাউরুটি খাচ্ছ, আমাদের জন্য আনবে। সেই জন্য এই যে এইরকম এবারে এনেছি, এরকম এক পিস। বড়টা আনিনি, বড়টা আনলে টিপা হয়ে যায়, তো ছোটোগুলো ভালো থাকে, বড়টাও ভালো থাকে, তো ছোটোগুলো আরও ভালো থাকে। তো সেই জন্য এখনও আছে 5টে। তো এইগুলোই এনেছি দেশ থেকে। তো জোর জবস্তি করে আমার বৌদি আর মল্লিকার মা যে এইটা নিয়ে যাও, সেইটা নিয়ে যাও যখনই যাব। তো আমরা তো রেখেই পালিয়েছি, অর্ধেক কী করে উঠাবো? অর্ধেক জিনিস তো আনাই হয়নি। দেশের জিনিস ভালো লাগে খেতে, কিন্তু কি করে আনবো? সেই জন্য তো, নাহলে তো ভালো লাগে অনেক কিছু আনতে। তো এই যে শাক বাসছে, সুজনি শাক। মল্লিকা শাকটা একটু লাল হয়ে গেছে। এত শাক বলে, আমাকে কি বলছে, অল্প কটা শাক দিচ্ছি, লাল হয়ে যাবে, অল্প কটা শাক দিচ্ছি বললে সেই চিকে গুঁজে না, বেশি গুঁজে দিলেও লাল হয়ে যায়। সে ঠেসে দিয়েছে, আমি দেখেছি চিকটায় ঠেসে দিয়েছে। এই যে শাক বাঁচতে এখন ক ঘন্টা লাগবে তার ঠিক নেই, না দিয়েই ভালো। না মানে সুজনি শাকটা খারাপ লাল হয়ে যায়, সব প্রতিবারে লাল হয়ে যায়। সে কি করবে, জোর করেই বলে না নিয়ে যাও। মল্লিকার মাটা এত এরকম, আমাকে জোর করে সব জিনিস দিবে। আর মল্লিকার হালাত দেখো, সাজতেও মানে টাইম নেই, সাজবে নি একটু, ঘরে এরকমই থাকবে। তো সব দেখিয়ে দিলাম দেশ থেকে কি কি এনেছি আর কে কি দিল। আর আরেকটা জিনিস আছে, সেইগুলো পরে দেখাবো। জামাই ষষ্ঠীতে কি কি পেয়েছি আমরা, সেইগুলো পরে দেখাবো অন্যদিন। আর জামাই ষষ্ঠীর দিনে দেখাবো সেইগুলো কি কি পেলাম।
তো এখন তোমাদেরকে আমি একটু গোপীনাথের দর্শন করে দিই, অনেকদিন দর্শন পাওনি তোমরা, তো এখন গোপীনাথের একটু দর্শন করে দিই, তারপরে ভোগ রান্না হবে। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা বাজতে যায়, কিন্তু এখনো কিছু জোগাড় হয়নি, মল্লিকা শুধু 7টা বাজছে। তো তারপরে আমি দর্শন করি, তারপরে রান্নাঘরে যাব ভোগ রান্না করতে। যে আমাদের গোপীনাথের একটু দর্শন করে দিই, আর চরণ দর্শন করে দিই আগে। খুব সুন্দর, মানে ফুলের কালারটা কত সুন্দর লাগছে, যে গোলাপ কালার, গোলাপ মানে পিঙ্ক কালারটা আলাদাই একদম। এই যে আমাদের গোপীনাথ, অনেক দিন দর্শন পাওনি তোমরা আমাদের গোপীনাথে, সেখানে দর্শন করাতাম রাধা গোবিন্দ দেবের। তো এখন আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি। এখনো গরম আছে, সেই জন্য ড্রেসটা পরা হয়নি। আর এই যে আমাদের বৃন্দা দেবী, রামলালার দর্শন করানো হয়নি, এই যে রামলালা, গুরু মহারাজ, হরে কৃষ্ণ। এদিকে আমি ভোগ রান্না বসিয়ে দিয়েছি, মল্লিকাই বসিয়েছে, অন্য আরে সবকিছু বসিয়ে দিয়েছে। আমি এখন একটু ভাজাভুজি গুলো করছি, আর রাধারানীর নাম করে ভোগ রান্না বসিয়ে দিয়েছি কৃষ্ণের জন্য। আর মল্লিকা এখন শাক বাঁচতে শুরু করেছে, আমি রান্না করবো। মল্লিকা আজকে রান্না করবে নি বলছে, অনেকদিন রান্না করেছে, আমাকে বলছে রান্না জোগাড় করে দিচ্ছে, রান্না করতে বলছে। ও শাক বাঁচতেই এখন ক ঘন্টা লাগছে তার ঠিক নেই, সেই জন্য আমি এই যে রান্না মানে আমাকে জোগাড় করে দিচ্ছে, আমি রান্না করছি। বলছে এখন আমি শাক বাছি, তার মা শাক পাঠিয়েছে, সে শাক বাছবে, এখন সারাদিন শাক বাছি। আর আজকে কলা 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 কলাই হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হচ্ছে। এই যে অন্যটা হচ্ছে বিচে কলা সেদ্ধ হচ্ছে। বিচে কলাটা আজকে একটু বিচে কলা করে নি, বিচে কলা বেশি দিন থাকলে আবার কিরকম হয়ে যাবে। আবার হচ্ছে কাঁচকলা ভাজা, কাঁচকলা অনেকগুলো দিয়েছে, তো ভাজা করে নি, ভাজা করে আজকে একটু ভাজা করে নি পোস্ত দিয়ে, আর বাকি রাখবো রসারে বানাতে। আজকে শুধু দুটো ভাজা করছি। কাঁচকলা ভাজাও ভালো লাগে, দেশের কাঁচকলা পোস্ত দিয়ে ভাজলে আরো টেস্ট লাগে। আর হচ্ছে বিচে কলা হচ্ছে, বাকি সুজনি শাক বাঁচছে, সেটা ভাজা হবে। আর একটা কি করবে বলছে সেও দিয়ে, তো মল্লিকাই বানাবে সেটা, আমি সেইটা বানাবো নি, আমি এইগুলো বানিয়ে নিচ্ছি। তো আমাকে তো জোগাড় করে দিল, আমি ফটাফট ভোগ রান্না করে নিই। আর আমাদের প্রভু সেইদিকে পাঠ করতে বসে পড়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি অনেক দিন পর, আর আমরা চলে এসেছি, সেই জন্য ভোগটা দর্শন করে দিচ্ছি। এই যে আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথের, অন্য কাঁচকলা ভাজা পোস্ত দিয়ে, সুজনি শাক ভাজা, লেবু, আর এইদিকে জল আছে, বিচে কলা সবজি, আর ডাল হয়েছে, সেও টমাটারের সবজি, আর আম দিয়েছি, আর আধুয়ার জল। তো এটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো। এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই চলে এসো প্রসাদ পেতে। এখন ওই যে সবাই মিলে প্রসাদ পাচ্ছি, আর আমাদের প্রভু ছেলে অফিসে চলে গেছে প্রসাদ পেয়ে, আর আমরা এখন প্রসাদ পাচ্ছি। তো আজকে দেশ থেকে যে সবজি এনেছিলাম সেগুলো রান্না করে, ভোগ রান্না করে মানে প্রসাদ পাচ্ছি। আর দেশে তো আমি রান্নাই করিনি, আর দেশে শুধু যখন তখন অন্য আর আলু সেদ্ধ এগুলোই করতাম, সবজি মন্দিরেই হতো। তো দেশে যতদিন ছিলাম মন্দিরেই প্রসাদ পেতাম, আর আজকে অনেকদিন পর ঘরে ভোগ রান্না করে প্রসাদ পাচ্ছি। আর একদম বিচা কলা, কাঁচকলা ভাজা, শাক ভাজা, এইসব। তো সবাই চলে এসে প্রসাদ পেতে। এই যে দুপুরে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা এই খাওয়া দাওয়া করে উঠলাম, তো দেখি না জোরে বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টিটা হয়নি, মেঘ করছিল। তো এই বোম্বেতে বর্ষাকাল ধরে গেছে, আর রোজেরই বৃষ্টি হচ্ছে এখন কদিন বলছে, আমরা তো থাকিনি, তো এখন বলছে রোজেরই বৃষ্টি হচ্ছে। মেঘটা একদম অন্ধকার হয়ে আছে, আর এইখানে এরকমই বৃষ্টি লাগাতার হতেই থাকবে। তবে মানে সেই একবারে হয়তো মাঝে সাঝে বৃষ্টিটা ধরন করবে, মানে 1 মাস 2 মাস চালুই থাকবে এই বৃষ্টি।
হরে কৃষ্ণ বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। আর বিকেল বেলা মনে হচ্ছে যে চারিদিকে অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর আমি দুপুরে এত ঘুমিয়েছি, আজকে এত ঘুমিয়েছি কি বলবো। আমি দুপুরে একটু কোনোদিনও ঘুমাইনি, কেন কি আমার দুপুরে ঘুমালে রাত্রে ঘুমাইনি। তো আজকে প্রচুর ঘুমিয়েছি, ঘুমিয়ে মুখ টুক ফুলিয়ে দিচ্ছি, চোখ টোক ফুলে গেছে। তারপরে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এখন শাড়ি টাড়ি পরে এখন একটু পাঠ করব, কীর্তন করব, একটু বিকেলে বসবো। অনেকদিন পাঠ কীর্তন করিনি আমি এখানে। আর একটু তোমাদেরকে আগে বাইরেটা দেখিয়ে দিই, গাছগুলো দেখিয়ে দিই, আমাদের গাছগুলো কিরকম আছে। আর আমি এসেই রাত্রে এসেছি, রাত্রে এসেই আগে গাছ চেক করছি আমার গাছ কিরকম আছে। আমার গাছের উপর প্রচুর মায়া, মানে গাছগুলোর এত আমি করি কি বলবো। গাছগুলো যাই হোক ভালোই আছে। এখন আমার রুমের যা অবস্থা হয়ে আছে, যা কিছু দেশ থেকে এনেছি সব কিরকম হয়ে পড়ে আছে। অর্ধেক জিনিস গোছ করেছি, অর্ধেক এখনো পড়ে আছে, কেন কি আমাকে দুপুরে ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য সব পড়ে আছে এখানে। সব কিছু যেগুলো ধুতে হবে, প্রেস করতে দিতে হবে, সব কিছু ধুয়ে সব গোছ করতে হবে সব, সেই জন্য বাইরে রেখেছি। জিনিসপাতি সব গোছ করতে হবে। আর এই যে বাইরেটা দেখাচ্ছি আমি, এই যে গাছগুলো, মানি প্লান্টটা একটু কিরকম বলতে কাটিং হয়নি বলে এরকম হয়ে গেছে, নাহলে ভালোই আছে, চকচক করছে একদম, খালি লিকলিক করছে। আর বাইরেটা দেখাচ্ছি, আর দেখো বাইরেটা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বিকেল, এখন সন্ধ্যেও হয়নি, মেঘ হয়ে আছে। দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছিল। এই যে এই ফুলটা খুব সুন্দর হয়েছে, আবার ওই যে ওই দিকে চলে গেছে, বাইরে বেরিয়ে চলে গেছে। আর আমাদের পুঁই গাছ হয়েছে, যে গাছগুলো লাগিয়েছিলাম কবে আগে, কতদিন আগে, আর কত সুন্দর হয়েছে। আর কিছুদিন পরে এগুলো রান্না করতে হয়ে যাবে। তারপরে থারকুনি পাতা, এই যে মল্লিকা আবার চারিয়েছে, এইটা কত সুন্দর হয়েছে, পাতা তুলতে হয়ে গেছে, তুলে আবার এই যে এইটাই চারিয়েছে, আবার হয়েছে। আর তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে, একদম মানে ভালো হয়ে গেছে, বর্ষার জল পরে খুব সুন্দর। আর এই গাছটা কাটিং করতে হবে, এইটা ফুল আর হয়নি, হয় মাঝে সাঝে হয়। এই যে কুঁড়িগুলো আছে এখনো, কাটিং করলে আবার ভালো হবে। আর একটা উচ্ছে গাছ হয়েছে কোথা থেকে, এই যে উচ্ছে গাছটা, এই যে একটা নয় দুটো, এই যে এই একটা হয়েছে, দুটো উচ্ছে গাছ হয়েছে। এই টবেই হয়েছে কি পুঁই গাছে আলাদা? আচ্ছা, এই টবটা আমি তো লাগিয়েছিলাম, মানে খেতে পাইনি, মানে উচ্ছে গাছগুলো খেতে পাইনি, সার দিতে হবে, আর ওষুধ পড়তে হবে। আর ওই যে এইদিকে তুলসী গাছ, বেল ফুলের গাছটা খুব, হ্যাঁ এই যে বেল ফুলের গাছটা খুব সুন্দর কুঁড়ি হয়েছে। আবার আজকে ফুল তুলেছিলাম, তুলে সকালে পুজো হয়েছে, আর অনেক কুঁড়ি হয়েছে যে। আর এই ফুলগুলো খুব সুন্দর হয়। আর এই যে একটা ঝাঁকড়া তুলসী হয়েছে। আর একটা আমাদের লাউ গাছ হয়েছে, আমি লাগিয়েছিলাম, একবারে যেমন রিকেট হয়ে গেছে এই গাছটা, এই যে রিকেট হয়েছে এই গাছটা, দেখলে একদম মনে হবে ওইটা রিকেট হয়েছে লাউ গাছের। আমি মল্লিকাকে বলছি রিকেট হয়ে গেছে গাছটা। এইগুলো খুব সুন্দর হয়েছে, কাটিং আবার করতে হবে। তো এই গাছ আমি দেখিয়ে দিলাম, আমাদের গাছ কত সুন্দর হয়ে গেছে। আর গোলাপ গাছগুলো হয়েছে তোমার মেয়ে। তো এই যে আমার মেয়েকে খিদে পেয়েছে, বলছে কি খাবো, আমি বলছি পাউরুটি খেলে, পাউরুটি পড়ে আছে। আর মল্লিকা কি করছে দেখি। তো এই যে মল্লিকা রান্নাঘরে, আমি একটু কীর্তন পাঠ করব, তো ও রান্নার জোগাড় করছে এখন থেকে, বলছে রান্নার জোগাড় করি। কি করছো? পোস্তু এখন পিসছো? পোস্তু দিয়ে কি করি? এখানে যে দুধ পোস্তু দিয়েছে, আটা মাখিয়ে নিচ্ছে, এখন কি করবে কি জানি, রান্না করবে এখন। সবজি আরে বের করে নি, আর সবজি তো বের করানো হয়নি। আমি যাচ্ছি, আমি কীর্তন করব, তুমিও কীর্তন করবে নি? আচ্ছা, আমি একা একা পারবো এমনি। তো আমি একাই বসে পড়লাম, কীর্তন করে নি, পাঠ করব। আর বর্ষাকালে চারিদিকে ভিজে ভিজে বৃষ্টি হচ্ছে, তো ঘরে পাঠ করবো, কীর্তন করবো, কোথাও যাবো নি আজকে। আর মল্লিকা তো এখন রান্নার জোগাড় করছে, ও কাল থেকে কীর্তন করবে বললো, আজকে আমি একাই করে নি, দেখি
আমি তো ভালো পারিনি, ও থাকলে ভালো একটু তবু শিখতে পারি, একা একা পারিনি। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। জানের যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। জানের যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। তো আমাদের সব কিছু হয়ে গেছে রাত্রের সেবাগুলো। রাত্রে বলতে সেই যে আমি বিকেলবেলা কীর্তন করেছিলাম, পাঠ করেছিলাম, তো অনেক টাইম মানে করেছিলাম কীর্তন পাঠ। আর অনেকদিন করা হয়নি বলে কীর্তন করতে ইচ্ছে করছিল, অনেকক্ষণ ধরে করেছিলাম কীর্তনারে, তো পাঠ করেছিলাম। আরে তারপরে আমাকে মল্লিকা আবার সন্ধ্যা হয়ে যেতে, সন্ধ্যে তখন আরতি করছে, তারপরে আমাকে বলছে মা টমেটো নেই আর ধনে পাতা কাঁচা লঙ্কা, তো সেই জন্য আমি আবার রাত্রে ওইগুলো আনতে গিয়েছিলাম। তারপর তখন মল্লিকা রান্না টান্না হয়ে গেছে, ভোগ নিবেদন করেও দিয়েছে। রাত্রে খুঁতরি আলু সবজি করেছিল আর রুটি দুধ এগুলো, আর সেগুলো শেয়ার করিনি। তো আজকে রান্নার কিছু শেয়ার করিনি, বাকি শুধু শেয়ার করেছি তোমাদের সঙ্গে যে দেশ থেকে আমাদের মল্লিকার মা আর হচ্ছে আমার বৌদি কি কি দিল, আর জোর করে দিয়েছে সবকিছু। সেই ভারী হয়ে গেছিল কাঁচকলা, আরে তো কি ভারী হয় বাবা, কাঁচকলা বিচে কলা, কিন্তু ভারী হয়েছিল বিচে কলাটা। আজকে যা হয়েছিল নি বিচে কলা সবজিটা খুব টেস্টি হয়েছিল, রান্না করছিলাম। তো দেশের সবজির তো টেস্টটাই আলাদা। আর সুজনি শাক দিয়েছিল, অর্ধেক মানে লোকসান হয়েছে মানে, আর অর্ধেকগুলো ভাজা করেছি, তো তবু ভালো লেগেছিল। তো কিছু জিনিস লসখান হলো, মনটা মানে ওইটা দেশ থেকে আনার পর কিছু জিনিস ফেলা গেলে নি ওইটা ভালো লাগেনি, মানে কিরকম লাগে, একটা লসখান হয়ে গেল, দেশ থেকে জিনিস আনলাম লসখান হয়ে গেল। বাকি তারপরে এই যে এখন হচ্ছে সব প্রসাদ পেয়ে নিয়েছি, প্রসাদ পেয়ে এখন বসে আছি। আর আমি বলি ভিডিওটা শেষ করে দিই, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো বন্ধুরা আজকে যা কিছু শেয়ার করেছি দেশ থেকে আসার পর, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন।